সপ্তমীর সকালটা শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে, যেটাকে আমরা বলি কলাবউ স্নান। এবং সপ্তমীর সকালে এই কলাবউ স্নান করানো যেতে যাওয়াটা কিন্তু খুব মজা লাগে। সবাই মিলে ঢাক কাসর বাজিয়ে আমরা কলাবউ নিয়ে চলে যাই পঞ্চানন্দের মন্দিরে, এবং পঞ্চানন্দের মন্দিরের পুকুরে স্নান করিয়ে আমরা এখানে ভালোভাবে পুজো দেখি। এবং আমাদের পাড়ার যত সবাই মা কাকিমা আমরা সবাই লাইন দিয়ে নবপত্রিকা স্নানে চলে আসি। এবং পঞ্চানন্দের একটা দুর্গা ঠাকুর আছে, সেটাও আমরা দেখে নিই। এবং পঞ্চানন্দ ছাড়া তো আমাদের কোনো কিছুই সম্পূর্ণ হয় না। আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে পঞ্চানন্দকে দিয়েই সূচনা হয়। তাই পঞ্চানন্দে গিয়ে এই জায়গায় আমরা আবার প্রতি বছর সুন্দর সুন্দর ছবি তুলে নিই, কিন্তু খুব ভালো লাগে ছবি তুলতে এই পঞ্চানন্দের মন্দির। তারপর আজকে দেখছি এখানে শ্যুট করতে এসেছে, তাই শ্যুটেরও ভিডিও তুলে নিলাম আর কি। এনারা শ্যুট করছিল, তার ওদেরকে দেখে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের মণ্ডপে। এবং আমাদের মণ্ডপে দেখছি কলাবউ শাড়ি পরানো শুরু হয়ে গেছে। এবার শুরু হবে অঞ্জলি। অঞ্জলি দিতে যাওয়ার জন্য তো সে কি অবস্থা, সবাই মিলে মারপিট হুড়োহুড়ি করছে, কারণ সবারই খিদে পেয়ে গেছে। তো আমরা সবাই মিলে অঞ্জলি নিচ্ছি। বাউন মশাই তো একদম বিশাল জোরে জোরে অঞ্জলি নিচ্ছে। তারপর অঞ্জলি নিয়েই হচ্ছে দক্ষিণা দেওয়ার পালা। কতজন দক্ষিণা দিল না দিল সেসব মজা হই হই আর কি। পুজোর কটা দিন এইভাবে আমাদের পুজো মণ্ডপে সবাই মিলে আনন্দ করে বেশ ভালোভাবেই কেটে যায়। তোমাদের পুজো কেমন কাটে বলো।